আমাদের দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আজকে প্রথম বাসা থেকে বের হলাম। আম্মুর বাসায় এই প্রথম লাগেজ ভর্তি করে কাপড় চোপড় নিয়ে বেড়াতে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের দেশটা নতুন করে স্বাধীন হওয়ার পর আজকে প্রথম বাইরে বের হচ্ছি। তো অনেক দিন হয়ে গেছে বাইরে কোথাও যাওয়া হয় না। আম্মুর বাসায় তো সেই লাস্ট কবে গেছি সেটা মনেই নাই, যার কারণে আজকে আম্মুর বাসায় যাবো, এই জন্য বের হইছি। আম্মুর বাসায় যাওয়ার জন্যই মূলত বের হইছি, বাট সাইফানের বাবা বললো যে চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরি, অনেকদিন যেহেতু বাইরে আসা হয় না, তো আমরা একটু রিক্সায় ঘুরি, তারপর হচ্ছে তোমাদেরকে বাসায় নামাই দিয়ে আসবো। আমরা রিক্সা নিয়ে এই যে চলে আসছি নতুন ব্রিজের দিকে। তো এই দিকটাতে একটু আসলাম। আমার কাছে কেন জানি সবকিছু কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে, লোকজন কমই লাগছিল। তো আমরা টার্মিনাল হয়ে একটু ঘুরে চলে আসলাম এই যে পায়া চত্বরের এদিকে। এখানে এসে দেখি আমাদের ঝিনাইদহের স্টুডেন্টরাও ট্রাফিক পুলিশের কাজ করছে। তারা হচ্ছে এখানে এই যে পোস্ট অফিস মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। তো এটা দেখে বেশ ভালো লাগছিল যে আমাদের ঝিনাইদহের স্টুডেন্টরাও হচ্ছে তাদের কাজগুলো করছে। আর এই যে আমাদের প্রাণের ঝিনাইদহ গার্লস স্কুলের ওয়ালে দেখি খুব সুন্দর করে সব আর্ট করছে। এগুলো দেখে যে কি ভালো লাগছিল। অনেকদিন পর বাইরে বের হয়েছি আর এইগুলা চোখে পড়ছিল, দেখে খুবই ভালো লাগছিল। ঘোরাঘুরি শেষ করে এই যে চলে আসলাম বাসায়। আর বাসায় এসেই দেখি বাসার সামনে ছোট ভাই কিছু কাজ করছে, মানে বাসার সামনে রাস্তাটা সে ঠিক করছে। আমাদের বাসার টুকটাক কাজগুলো আমার ছোট ভাই করে, ওর অনেক বেশি গুণ, সে সব ধরনের কাজ করতে পারে। তো সে হচ্ছে বাসার সামনে রাস্তাটা ঠিক করছিল। আর আজকে মূলত লাগেজ ভর্তি করে আসার কারণটা হচ্ছে আমি আমার আম্মুর বাসায় আজকে থাকতে আসছি। লাস্ট কবে আমি আমার আম্মুর বাসায় রাত্রি যাপন করেছি সেটা আসলে আমার মনে পড়ে না। তো আম্মুর বাসায় আসার জন্য একটু মনটা কেমন কেমন করছিল অনেক দিন থেকেই। তো ভাবলাম যে যাই আম্মুর বাসায় 2-3 দিন থেকে আসি, যার কারণে আর কি একদম লাগেজ টাকেজ ভর্তি করে নিয়ে চলে আসছি। আমি আর আমার ছেলেই থাকবো আম্মুর বাসায়। সাইফানের বাবা অবশ্য আমাদেরকে দিয়ে আজকেই চলে যাবে। তো আমরা এই যে বিকালবেলা একটু নাস্তা টাস্তা করে বাসার সামনে এসে দাঁড়াইছিলাম যে আমার ছোট ভাই কাজ করছিল ওটা দেখার জন্য। তো দেখি আমার আম্মুর বেশ কয়েকটা মুরগি হয়েছে, সেই মুরগিগুলা খুব সুন্দর করে পাঁচিলের উপর দাঁড়াইছিল। তো সেটা আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর এদিকে আমার ছোট ভাই যে সে এখনো কাজ করেই যাচ্ছে। নিজের বাসার ছোটখাটো কাজগুলো নিজে নিজে করাটাই সব থেকে ভালো, আর এটাতেই আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগে বা পারফেক্ট হয় কাজটা। খেটে খাওয়া শ্রমিক প্রচুর খাটনি করছে। হাজিরা কত আপনার ভাই? আপনার হাজিরা কত? ওর এত পরিশ্রম দেখে আমরা সবাই মজা নিচ্ছিলাম। আর এদিকে আপু হচ্ছে কাব্য আর সাইফানকে নিয়ে দোকানে গিয়েছিল তাদেরকে ললিপপ চিপস এগুলো কিনে দেওয়ার জন্য। তো সে কিনে নিয়ে চলে আসছে। শ্বশুর বাড়িতে আমার এই স্যান্ডেল দিয়েছে, আমি এই স্যান্ডেলই পরে বেড়াবো। এখানে বাবা নিজে জুতো থাকা সত্ত্বেও সে ছোট্ট বাচ্চা একটা স্যান্ডেল পরে যেভাবে ঘুরে বেড়াচ্ছে আর শ্বশুর বাড়ির বদনাম করছে। আমার ছেলে নানু বাড়ি এসে তো মহা খুশি, তার এই খুশি দেখে নিজের কাছেও অনেক বেশি ভালো লাগছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।